দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমার আজকের আলোচনার বিষয় নিঃশ্বাসে দুর্গন্ধ কেন হয় এবং হলে কি করবেন। অনেকে আছে দেখবেন যে নামি দামি টুথপেস্ট এবং মাউথ ওয়াশ ব্যবহার করে, তারপরও তাদের নিঃশ্বাসে দুর্গন্ধ যায় না, মুখের দুর্গন্ধ যায় না। আবার অনেকে এগুলোর কোনো কিছুরই ধার ধারে না, অথচ তার নিঃশ্বাসে কোনো দুর্গন্ধ হয় না, তার মুখে কোনো দুর্গন্ধ হয় না। আসলে এটা রহস্যটা কি, কেন এমন হয়, আসুন এবার জেনে নেওয়া যাক। সাধারণত দাঁতে পাথর জমলে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে। কখনো সেটা খালি চোখে দেখা যায়, আবার কখনো পাথর জমে দাঁতের আবরণীর মাঝে, তখন সেটা চোখে পড়ে না। কিন্তু পাথরে চাপা পড়ে যাওয়া মাড়িতে জীবাণুর বংশবৃদ্ধি হয়, আর এটি হয় খুবই দ্রুত গতিতে, আর এটি সাধারণত দুর্গন্ধের মূল উৎস। তারপর দাঁতে পোকা ধরলে অর্থাৎ ক্ষয় হতে শুরু করলে খাবার দাবার সেই গর্তে ঢুকে বসে থাকে। ভালো করে যদি ব্রাশ করা না হয় তাহলে তা পচে সেখান থেকে দুর্গন্ধ বের হয়। আবার ফুসফুসের কিছু মেয়াদি অসুখে, বিশেষ করে লাং অ্যাবসেস হলে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে। পেটের কিছু অসুখ আছে, যেমন কোষ্ঠকাঠিন্য। দীর্ঘদিন যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে তার নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে, তাহলে তার মুখে দুর্গন্ধ হতে পারে। দর্শক, এই ছিল নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়ার কারণগুলো। এছাড়া আরও বেশ কিছু কারণে এই সমস্যাটি দেখা দিতে পারে। এবার আসুন জেনে নেওয়া যাক নিঃশ্বাসে দুর্গন্ধ হলে কি করবেন। প্রথমেই মুখের পরিচ্ছন্নতার দিকে নজর দিবেন। কয়েকটি নিয়ম মেনে চলবেন, যেমন দিনে 2 বার দাঁত ব্রাশ করবেন, আর ব্রাশ দাঁতের উপরে মোটামুটি 45 ডিগ্রি কোণ করে ধরবেন। দাঁতের যে অংশ দিয়ে চিবানোর কাজ হয় সেই জায়গাগুলি আড়াআড়িভাবে ব্রাশ করে নেবেন। আর অবশ্যই 2-3 মাস পর পর ব্রাশ বদলে নেবেন, কারণ খারাপ ব্রাশে ভুল পদ্ধতিতে দাঁত মাজলে দাঁত পরিষ্কার তো সঠিকভাবে হবেই না, বরং মাড়ি দিয়ে রক্তপাত শুরু হয়ে যেতে পারে। তাই অবশ্যই 2-3 মাস পর পর ব্রাশ বদলে নেবেন। প্রয়োজনে প্রক্সি ব্রাশ ব্যবহার করবেন। প্রক্সি ব্রাশ হচ্ছে এক ধরনের টুথপিকের মতো জিনিস, ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। এর সাহায্যে দাঁতের ফাঁকে জমে থাকা সামান্যতম ময়লাও বের করে আনা সম্ভব। এছাড়াও দিনে 2 থেকে 3 বার নুন গরম জলে কুলকুচি করবেন। প্রয়োজনে খাওয়ার পরে টুথপিক ব্যবহার করবেন। দাঁতের সমস্যার কারণে যদি আপনার দাঁতে পাথর জমার কারণে যদি নিঃশ্বাসে দুর্গন্ধ হয়ে থাকে, মুখে দুর্গন্ধ হয়ে থাকে, তাহলে দাঁতের ডাক্তার দেখিয়ে স্কেলিং করিয়ে নেবেন। পরবর্তীতে যাতে আর না হতে পারে তার জন্য অবশ্যই পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলবেন। তারপর ডেন্টাল ক্যারিজ, এক কথায় যদি বলি, দাঁতে পোকা হওয়ার কারণে যদি নিঃশ্বাসে দুর্গন্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই দাঁতের ডাক্তার দেখিয়ে গর্তগুলো ভরাট করে নেবেন, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। অনেক সময় মাড়িতে রক্তক্ষরণের কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে, তাই এটার জন্য অবশ্যই ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেবেন। এক কথায় দাঁতের কোনো সমস্যার কারণে যদি আপনার নিঃশ্বাসে দুর্গন্ধ হয়ে থাকে, মুখের কোনো দুর্গন্ধ হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন ডেন্টিস্টের পরামর্শ নিয়ে দাঁতের চিকিৎসা নেবেন। আশা করি নিঃশ্বাসে দুর্গন্ধ দূর হয়ে যাবে। দাঁতের সমস্যা ছাড়া অন্য কোনো কারণে যদি আপনার নিঃশ্বাসে দুর্গন্ধ হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই অসুখের চিকিৎসা নেবেন। আশা করি আপনাদের নিঃশ্বাসে দুর্গন্ধ দূর হয়ে যাবে। তো দর্শক, আজ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা ভিডিওটি দেখলেন। ভালো লাগলে লাইক দিবেন। এই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।